আজ আমি আপনাদের সাথে ভীষণ হেলদি এবং টেস্টি একটা রেসিপি শেয়ার করব, যা আপনারা সকালের জলখাবার, লাঞ্চ কিংবা ডিনারেও বানিয়ে নিতে পারবেন। আবার যে কোনো নিরামিষের দিনে বা উপোস বারেও এটি বানিয়ে খাওয়া যায়। আজকে বানাবো একদম সম্পূর্ণ নিরামিষ ডালিয়ার খিচুড়ি। এখন তো চলছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসের সোমবারে প্রায় আমরা অনেকেই নিরামিষ খেয়ে থাকি। সেই দিনও এই ডালিয়ার খিচুড়ি বানিয়ে খাওয়া যেতে পারে। আবার যাদের ডায়াবেটিক্স আছে বা যারা হেলথ কনসাস, বেশি তেল মশলা জাতীয় খাবার একদম পছন্দ করেন না, তারাও ডালিয়ার খিচুড়ি বানিয়ে খেতে পারেন। ভীষণ হেলদি একটা খাবার। নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের কাছে ভিডিওটা সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। ডালিয়ার খিচুড়ি হয়তো অনেকেই ভীষণ ভালো বানান, তবে আমি কিভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ডালিয়া। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে নাড়াচাড়া করে প্রথমে ডালিয়াটাকে একটু ভেজে নেব। মোটামুটি মিনিট 2 সময় ধরে নাড়াচাড়া করে ডালিয়াটাকে ভেজে নিয়েছি। আর দেখুন ডালিয়ার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে ডালিয়াটা ঢেলে রেখে দেব। আবারও কড়াইটা গ্যাসে বসিয়ে নিলাম। এবার এর মধ্যে দেব 1/4 কাপ মুগ ডাল। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেই ডালটাকেও ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না ডালের কাঁচা গন্ধ চলে যাচ্ছে বা ডালের মধ্যে হালকা লালচে কালার ধরছে, ততক্ষণ পর্যন্ত ভাজবো। ডাল ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ডালিয়ার সাথেই ডালটাও ঢেলে নিচ্ছি। এবার জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ডাল আর ডালিয়াটা ধুয়ে নেব। ডাল আর ডালিয়ার মধ্যে যে নোংরা আছে সেটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। ডালিয়াটা ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এরপর পরিষ্কার জল দিয়ে আমি 1 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখবো ডাল আর ডালিয়াটা। তারপর ফিরে আসছি। এখন আমি 1 ঘন্টা পর রান্নাটা শুরু করছি। গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নে দেব 2টো তেজপাতা, আর দেব 2টো শুকনো লঙ্কা, দেব 1 চা চামচ গোটা জিরে। নাড়াচাড়া করে ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হতে শুরু হবে, তখন এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে নাড়াচাড়া করে আলুটাকে হালকা লালচে করে ভেজে নেব। যখন আলুর মধ্যে একটা সুন্দর লালচে কালার ধরবে, তখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের গাজর। গাজরটাকেও আমি একই রকম সাইজ করে মানে ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে গাজরটাকেও ভেজে নেব। যারা আলু খেতে অপছন্দ করেন বা যাদের ডায়াবেটিক্স আছে তারা তো আলু খান না, তারা আলুটাকে স্কিপ করতে পারেন। শুধু সবজি দিয়েও কিন্তু খিচুড়িটা বানানো যেতে পারে, তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আলু আর গাজর ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি। আলু আর গাজরের সাথে ফুলকপিটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলু, গাজর, ফুলকপি ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দেব ছোট টুকরো করে কেটে রাখা বিনস। বিনসটাও একটু ভেজে নিচ্ছি। যে সমস্ত সবজি একটু শক্ত টাইপের হবে, যেমন আলু, গাজর, এগুলো সেদ্ধ হতে বেশ অনেকক্ষণ সময় লাগে, তাই এগুলো তেলের মধ্যে প্রথমে দিতে হবে। নাড়াচাড়া করে সমস্ত কিছু সবজি খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকেও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটাকেও নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব
1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা। আমি আদাটাকে গ্রেট করে নিয়ে তারপরে দিচ্ছি, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। এবার সমস্ত কিছুর সাথে আদাটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে খুব বেশিক্ষণ সময় ধরে আদাটাকে ভাজবো না। আদার যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা কিন্তু ভেজে দিলে নষ্ট হয়ে যাবে, তাই আদাটাকে সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার সমস্ত গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জলে ভিজিয়ে রাখা ডালিয়া আর মুগ ডাল। দেখুন 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর মুগ ডাল আর ডালিয়াটা বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার সমস্ত সবজির সাথে ডালিয়াটাকেও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন ডালিয়াটা একটু নিচে ধরে ধরে যাচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। আমি এখানে 4 কাপের মতো গরম জল দিলাম। এবার জলটাকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নায় সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন রান্নার স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়। এখন আমি দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। লবণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব। যতক্ষণ না খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করব। আমি মাঝে একবার ঢাকনাটা খুলে দিলাম, মোটামুটি 15 থেকে 20 মিনিট পর একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন বেশ অনেকটাই জলটা টেনে গেছে, মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেছে। এখন দেব 1 মুঠো মটরশুঁটি। এবার মটরশুঁটিটাও ভালো করে মিশিয়ে নেব। খিচুড়ি অর্ধেক সেদ্ধ হবার পর মটরশুঁটি অ্যাড করলাম, কারণ প্রথমে দিলে মটরশুঁটি একদম গলে যেত, তাই সবার শেষে অ্যাড করলাম। আবারও দেব 2 কাপ গরম জল। জলটা ভালোভাবে মিশিয়ে নেব, তারপর আবারও ঢাকনা বন্ধ করে রান্নাটা করব। খিচুড়িটা যতক্ষণ না পুরোপুরি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করব। মোটামুটি 20 থেকে 25 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। খিচুড়ি কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডালিয়া, ডাল, সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন সবার শেষে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। যে কোনো খিচুড়িতে যদি ঘি দেওয়া হয় বা নিরামিষ রান্নাতে যদি ঘি দেওয়া হয়, রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ঘিটা এবার খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকনা বন্ধ করে আমি মিনিট 10 সময় ধরে স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর আমি গরম গরম খিচুড়ি পাঁপড় ভাজার সাথে পরিবেশন করব। দেখুন খিচুড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা যে কোনো নিরামিষের দিনে এইরকম ভাবে ডালিয়ার খিচুড়ি বানিয়ে পরিবেশন করতে পারেন। আমার আজকের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।